আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলমিনের অসীম দয়ায় হয়তো আপনারা খুব সুস্থ আছেন। আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আখিরি রসুল। তিনি গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ দূত। তাই তার প্রতি বিশ্বাস ও আনুগত্য ছাড়া আল্লাহতে বিশ্বাস ও আল্লাহর আনুগত্যর দাবি অর্থহীন। কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় এই বিষয়টি ঘোষিত হয়েছে। আল্লাহকে পাওয়ার একমাত্র পথ খাতামুন নবিয়্যিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাই তার জন্য হৃদয়ের গভীরে মুহাব্বত ও ভালোবাসা পোষণ করা এবং তার জন্য আল্লাহর দরবারে কায়ে মনোবাক্য দোয়া করা প্রত্যেক উম্মতের ঈমানি কর্তব্য। কোরআন মাজিদে স্বয়ং আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর দরবারে তার জন্য দোয়া করার আদেশ করেছেন। এটা একদিকে যেমন আল্লাহর কাছে তার রসুলের মর্যাদার প্রমাণ, অন্যদিকে মুমিন বান্দার রহমত ও বরকত লাভের অন্যতম উপায়। চলুন আমরা জেনে নেই দুরূদ শরীফের কিছু ফজিলত ও হাদিস সম্পর্কে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনিয়াছি, যে আমার উপর একবার দুরূদ পড়বে বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম শরীফে এবং জামিআয়ে তিরমিজি শরীফের মধ্যে। অন্য হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং 10টি দরজা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি রয়েছে সুনানে নাসাই এবং মুসনাদে আহমদ এবং মুসান্নাফে ইবনে আবি শায়বা সহ অসংখ্য হাদিসের মধ্যে। অন্য বর্ণনায় হযরত আবু দারদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার আমল নামায় 10টি নেকি লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে, হযরত আমর ইবনে রাবিআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনিয়াছি, আমার উপর দুরূদ পাঠকারী যতক্ষণ দুরূদ পড়ে ফেরেশতারা তার জন্য ততক্ষণ দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং বান্দার ইচ্ছা সেই দুরূদ বেশি পড়বে না কম পড়বে। এই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ এবং মুসান্নাফে ইবনে আবি শায়বা এবং সুনানে ইবনে মাজাহ সহ অসংখ্য হাদিসের মধ্যে। অন্য বর্ণনায় এসেছে, রুয়াউফি ইবনে সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দুরূদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পড়েছে। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের খুব তাকিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করে থাকি। আমি আমার দোয়ার এক ভাগ আপনার জন্য নির্ধারিত করব। তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম, 4 ভাগের 1 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি আবার বললাম, তাহলে অর্ধেক। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। আমি বললাম, তাহলে 3 ভাগের 2 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরও ভালো। তাহলে কি আমার দোয়ার পুরোটাই আপনার প্রতি দুরূদ হবে? তিনি বললেন, তাহলে তো আরও ভালো।
যদি তুমি তোমার পুরোটা সময় আমার জন্য দুরূদ পাঠ করো, তোমার মাকসুদ হাসিল হবে এবং তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ না পড়বে, ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝেই থেমে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে অধিক পরিমাণে দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।